ক্লোজিং এন্ট্রি মানে সমাপনী দাখিলা। এটা কেন করা হয় বা কেন বা করব? তোমরা এই যে 9 10 বলো ইন্টারে বলো অঙ্ক করছো না, এই আগে থেকে তার ব্যবসায় সম্পদ ছিল এত, দায় ছিল এত, কখনো কোনো অঙ্কে পাইছো না আগে থেকে তার ব্যবসা আয় ছিল এত, ব্যয় ছিল এত, আয়গুলা বলে দিচ্ছে, ব্যয়গুলা বলে দিচ্ছে, এরকম অঙ্ক পাইছো? পাইছো কিনা? মানে আগে থেকে অ্যাডমিশন বাদ দাও না, এমনি 9 10 সহজ সরল অঙ্কের কথা বলো। ধরো বলে না মিস্টার রহিমের মানে ব্যবসায় শুরুতে সম্পদ ছিল এত, দায় ছিল এত, বা সম্পদগুলোর নাম বলে, দায়গুলোর নাম বলে, কিন্তু কখনো আয় কয়েকটা নাম বলে দিছে ব্যবসা প্রতিষ্ঠানের শুরুতে, হিসাবকালের শুরুতে বলছে? বলে নাই। ব্যয়গুলা বলে না? এটা এটা লাগাও। আচ্ছা, বলে আয়গুলাও বলে না, ব্যয়গুলাও বলে না, জি বলেন। ব্যবসা সেবায়ত নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে এটা বলে, বা আগে থেকে তার সেবায়ত এটা ছিল এটা বলে? ভুল করতেছেন তো, জীবনেও বলে না। ব্যবসা প্রতিষ্ঠানে হিসাবকাল শেষে কখনোই কোনো আয় বা দায় থাকে না, এগুলা বন্ধ করে ফেলে। সবগুলা আয় এবং সবগুলা ব্যয় এগুলোকে বলেছে নামিক হিসাব, এই নামিক হিসাবগুলোকে বন্ধ করে দেয়। কিসের মাধ্যমে বন্ধ করে? ক্লোজিং এন্ট্রি, সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেয়। যদি আপনারা কেউ বলেন যে আয় বা ব্যয় বাচ্চা কোনো হিসাব দেখছেন, তাহলে ভুল করতেছেন, জীবনেও দেখেন নাই, ওটা এমনিতে লাগতেছে মনে হয় দেখছেন। কোনো আয় বা ব্যয় থাকে না, বুঝছেন? কেন থাকে না? কারণ এগুলা বন্ধ করে ফেলা হয়। সম্পদ বা দায় থাকে, এজন্য সম্পদ এবং দায় হচ্ছে স্থায়ী হিসাব, কেমন? আর আয় এবং ব্যয় হচ্ছে যাই, এটাকে নামিক হিসাব বলা হয়, কেমন? অস্থায়ী হিসাবও বলে অনেকে, নামিক হিসাব অথবা অস্থায়ী হিসাব। এতটুকু বুঝছেন কিনা? আচ্ছা, এখন আমরা কিভাবে বন্ধ করব এটা দেখি। আচ্ছা, সমাপনী দাখিলা যে জাবেদা দাখিলার মাধ্যমে মুনাফা জাতীয় আয় ব্যয় বন্ধ করে লাভ ক্ষতি হিসাবে, আমরা যে আয় বা ব্যয় বন্ধ করবো এটা কিসের মাধ্যমে বন্ধ করব? আয় বিবরণী মানে লাভ ক্ষতি হিসাবের মাধ্যমে তৈরি করা হয়, তাকে সমাপনী দাখিলা বলে। এই জাবেদা যে হিসাবে ক্রেডিট জের আছে তাকে ডেবিট, এবং যে হিসাবে ডেবিট জের আছে তাকে ক্রেডিট হিসাব দিয়ে বন্ধ করা হয়। সহজ একটা হিসাব বলি, ধরেন আয় হিসাব সবসময়, রেভিনিউ সবসময় কি হয়? ক্রেডিট হয়, এটাই তো স্বাভাবিক। কিন্তু রেভিনিউকে আমরা জিরো করতে চাইলে, জিরো ব্যালেন্স করতে চাইলে, বা যদি বন্ধ করতে চাই, তাহলে ক্রেডিট করলে তো আরও বাড়ি যাবে, তাহলে কি করতে হবে? ডেবিট করতে হবে। তাহলে আমরা যদি রেভিনিউকে বন্ধ করি, তাহলে কিভাবে করতে হবে? রেভিনিউকে ডেবিট করতে হবে। আর রেভিনিউর কারণে যখন আয় হয় তখন ইনকাম স্টেটমেন্ট মানে আয় বিবরণী কি বাড়ে না? তাহলে ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। তাহলে রেভিনিউ মানে যে কোনো আয় বন্ধ করতে আমরা ওই আয়কে ডেবিট করব আর ইনকাম সামারি ক্রেডিট করব। আর যদি আমরা কোনো ব্যয় বন্ধ করি, তাহলে আমরা ব্যয় তো সবসময় ডেবিট হয়, তাহলে উল্টা করব, ব্যয়কে ক্রেডিট করব আর ইনকাম সামারি ডেবিট করব। তাহলে আমরা সবগুলো আয় বন্ধ করে দিব কিভাবে? আয়টা ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। সবগুলা ব্যয় বন্ধ করব কিভাবে? সবগুলা ব্যয় ক্রেডিট, ইনকাম সামারি ডেবিট। বুঝছো কিনা? এটাই কিন্তু মূল কনসেপ্ট। এতটুকু বুঝছো? আচ্ছা, তাহলে সবগুলা আয় বন্ধ করা শিখলেন, সবগুলা ব্যয় বন্ধ করা শিখলেন। এরপরে আসেন, এরপরে কিভাবে করবেন? এরপরে হচ্ছে যাই নিট মুনাফা বন্ধ করার জন্য। আমরা সবগুলোকে তো নিট মুনাফাতে নিয়ে আসলাম, এরপর নিট মুনাফা কীভাবে বন্ধ করব? নিট মুনাফা কোথায় যায়? মালিকানা সত্ত্ব বিবরণীতে যায় না? তাহলে নিট মুনাফার কারণে মালিকানা সত্ত্ব বিবরণী বাড়ে নাকি কমে? অবশ্যই বাড়ে। তাহলে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী বলতে তো এখানে ক্যাপিটালকে ধরছে, ক্যাপিটাল ক্রেডিট, নিট মুনাফা ক্লোজ করতে হবে, তাহলে নিট মুনাফা ডেবিট। আচ্ছা ভাই, যদি নিট ক্ষতি হয়, নিট ক্ষতির কারণে মূলধন কি বাড়বে নাকি কমবে? কমবে। তাহলে মূলধন ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। বলো তো এই সাইডটা যাবে, তা বুঝছো কিনা? আচ্ছা, এরপর উত্তোলন কিভাবে বন্ধ করবো? উত্তোলনের কারণে মূলধন বাড়ে নাকি কমে? কমে। তাহলে ক্যাপিটাল ডেবিট, ড্রয়িং ক্রেডিট। এর থেকে সহজ কোনো টপিক নাই, একদমই সহজ। পাঁচটা যাবে তা। আয় বন্ধ করবো, আমি মুখে মুখে বলতেছি, আবার খেয়াল করো। আয় ক্রেডিট, আয় বন্ধ করবো কিভাবে? তাহলে ডেবিট করার মাধ্যমে, ইনকাম সামারি তাহলে ক্রেডিট। ব্যয় সবসময় ডেবিট, তাহলে ব্যয় বন্ধ করতে হলে ব্যয়ের ক্রেডিট করবো, ইনকাম সামারি ডেবিট করবো। তারপরে হচ্ছে যে আমাদের নিট মুনাফা বন্ধ করতে হলে মূলধন বাড়বে, তাহলে মূলধনে ক্রেডিট করবো, নিট মুনাফাকে ডেবিট করবো। আর নিট ক্ষতি যদি বন্ধ করতে চাই, তাহলে নিট ক্ষতির কারণে মূলধন কী হবে? কমবে। তাহলে মূলধন কমলে তো ডেবিট হয়, মূলধন ডেবিট আর ইনকাম সামারি ক্রেডিট। এরপর আমাদের উত্তোলন হিসাব বন্ধ করার জন্য, উত্তোলনের কারণে মূলধন কি হয়? কমে। তাহলে ক্যাপিটাল ডেবিট, ড্রয়িং ক্রেডিট। বলো পারবা কিনা?
পারবা? জি ভাইয়া। আচ্ছা, পারলে এবার বাড়ির কাজ আমি একটু দেখাই দিই, আপনারা বাড়ির কাজ করে ফেলবেন। এই অঙ্কটা শুধু আমি করে দেবো, 33 নম্বর অঙ্কটা ভালো করে খেয়াল করেন। ক্যাপিটাল কত টাকা ভাইয়া? 30,000, ড্রয়িং 2,000, সার্ভিস রেভিনিউ 50, স্যালারি এক্সপেন্স 27, সাপ্লাই এক্সপেন্স 4,000। আমাদেরকে বলছে ক্লোজিং এন্ট্রি দিতে। প্রশ্নটা সবাই বুঝছো? প্রশ্নটা জি। সবাই বুঝছো কিনা? এবার আমরা এই প্রশ্ন থেকে সবগুলো আয় বাইর করবো, কিন্তু আমরা দেখলাম যে মাত্র একটা আয় আছে, ঠিক না? সার্ভিস রেভিনিউ। তাহলে আয়কে সমন্বয় করতে হলে কি করতে হবে? ডেবিট করতে হবে। আয় তো সবসময় ক্রেডিট হয়, আয়কে যদি সমন্বয় করি মানে বন্ধ করতে চাই তাহলে ডেবিট করতে হবে। তাহলে এই সার্ভিস রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। বুঝছো? সার্ভিস রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। বুঝছো কিনা? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা এখান থেকে সবগুলা ব্যয় বাইর করব। কয়টা ব্যয় আছে? একটা হচ্ছে স্যালারি এক্সপেন্স, একটা হচ্ছে সাপ্লাই এক্সপেন্স, একটা হচ্ছে 27,000, একটা হচ্ছে 4,000। তাহলে আমরা খরচ সবসময় ডেবিট হয়, তাহলে খরচকে বন্ধ করতে হলে ক্রেডিট করতে হবে। তাহলে আমরা লিখবেন যে স্যালারি এক্সপেন্স ক্রেডিট, স্যালারি এক্সপেন্স ডেবিট, সাপ্লাই এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স ক্রেডিট, সাপ্লাই এক্সপেন্স ক্রেডিট। কত? 27,000। তাহলে দুটো যোগ করে 31,000 লিখবো ইনকাম সামারি হিসাবে, ঠিক আছে? ভাইয়া এখানে কি ব্যয় হিসাবগুলো একসাথে বসাই দিতে হ্যাঁ, হবে যদি নাকি আলাদা আলাদা? যদি 50টাও ব্যয় থাকতো আমরা সবগুলোকে একসাথে বন্ধ করে দিতাম, ইনকাম সামারি ডেবিট করতাম, ওই 50টা ব্যয় ক্রেডিট। বুঝছো? একটা একটা আলাদা না, সবগুলা ব্যয়কে একসাথে, সবগুলো আয়কে একসাথে, ঠিক আছে? ঠিক এবার আছে। আমাদের লাভ কত হইলো? আমাদের আয় হচ্ছে 50, ব্যয় হচ্ছে 31, তাহলে লাভ হচ্ছে কত ভাইয়া? 19,000 কারণে ক্যাপিটাল বাড়বে, তাহলে ক্যাপিটাল ক্রেডিট, ইনকাম সামারি ডেবিট। বুঝছো কিনা? তৃতীয় জাবেদাটা বুঝছো? বুঝেন নাই? আসলে তৃতীয় জাবেদাটা হচ্ছে যাই আয় আর ব্যয়ের পার্থক্য। বলো, আয় আর ব্যয়ের পার্থক্য কত? 50 আর 31 পার্থক্য কত? 19,000 না? তাহলে আমাদের ক্যাপিটাল হিসাবে মূলত 19,000 যাবে। তাহলে ইনকাম সামারিরে ক্লোজ করে দিলাম ডেবিট করে, আর এই ইনকাম সামারি ডেবিট করলাম, এর কারণে ক্যাপিটাল বাড়বে, তো ক্যাপিটালের ক্রেডিট করলাম। 19,000 কোত্থেকে আসলো? দুই আয় আর ব্যয়ের পার্থক্য। এবার এই 19,000কে আমরা মূলধনে স্থানান্তর করছি। বুঝছো? আচ্ছা, এরপর যদি বুঝেন, এরপর আমাদের একটা মনে হয় ড্রয়িং ছিল। ড্রয়িং হচ্ছে 4,000, ড্রয়িং কত? ড্রয়িং হচ্ছে 2,000 টাকা, এই 2,000কে আমরা ক্লোজ করব। তাহলে ড্রয়িংয়ের কারণে আমাদের ক্যাপিটাল কমে, তাহলে ক্যাপিটাল ডেবিট, ড্রয়িং ক্রেডিট, শেষ। এটাই হচ্ছে তোমাদের সমাপনী দাখিলা বা সমাপনী উপরে জাবেদা। কি হ্যাঁ ভাইয়া? আছে? উপরে ক্যাপিটাল আছে। ওই যে ক্যাপিটাল 30,000। ক্যাপিটাল 30,000-এ কোনো কাজ নাই। ক্যাপিটাল 30,000-এ কোনো কাজ নেই এখানে। বলো, হয় এতটুকু বুঝছো কিনা? জি। এতটুকু যদি বুঝেন তাহলে এবার বাড়ি কাজ লিখেন।